অনুরাগী ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় দীপা খবরের কাগজে বের করে দেয় রূপার বড় অসুখ, আপনাকে এক্ষুনি আসতে হবে ডাক্তারবাবু, আপনি যেখানেই থাকুন। এদিকে সূর্যর হাতে সেই পেপারটা পেতে সূর্য নিরুদ্দেশ দেখেই উনানে ফুরিয়ে ফেলে সেই পেপার। সূর্য জানতেও পারলো না যে রূপার কত বড় অসুখ পড়েছে। এদিকে সূর্য একটু সন্দেহ করতে তিস্তাকে ফোন করে বলছে, রূপা এখন কেমন আছে, আর আমি যে তোকে ফোন করেছি এই কথা কিন্তু কাউকে বলবি না তিস্তা, তোর উপরে কিন্তু আমি একটু ভরসা করতে চাই প্লিজ। তখন তিস্তা সূর্যকে বলছে, রূপা এখন মোটামুটি ভালোই আছে, ওর একটু হাঁটতে পারে এবং কথাও বলতে পারে। সূর্য সব কিছু জানতে পারে, তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয়। এদিকে দীপা পুলিশ স্টেশনে চলে যায় সূর্যের কোনো খোঁজ পায়নি বলে। তখন পুলিশ তাকে বলছে নিরুদ্দেশকে কোনোদিনও খুঁজে বের করা যায় না। এরই মধ্যে সূর্য দীপাকে ফোন করে বলছে, তোমাকে তো আসার সময় বলে এসেছি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না, তাহলে এসব কী হচ্ছে দীপা, প্লিজ আমাকে খোঁজা বন্ধ করো, আমাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও। দীপা যে রূপার কথাটা বলতে চায় অমনি করে সূর্য ফোনটা কেটে দেয়। এইদিকে দীপা এক মনে রাস্তায় হাঁটতে থাকলে এরই মধ্যে ইটের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। তখন মিসকার পাপাই দীপাকে দেখতে পেয়ে দীপার হাত ধরতেই ও জোরে সেই মিসকার পাপাইকে আটকায়। বলছে, আপনার এত বড় সাহস কী করে হলো দীপার গায়ে হাত দিয়েছ। এদিকে গাড়িতে বসে রূপা অর্জুনে দেখে দীপার বিরুদ্ধে প্রতিবাদ করতে। রূপা অনেক খুশি হয় যাতে অর্জুন তার মায়ের পাশে আসে বলে। এইদিকে দীপাকে ওষুধপত্র দিলে তখন রূপাকে চেক আপ করতে আসলে অর্জুন, তখন রূপা অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি আমার একটা কথা শুনবে, তুমি আমার মার কি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। তখন অর্জুন রূপাকে বলছে, আমি তো তোর মার বেস্ট ফ্রেন্ডই। বলছে, না আমার মাকে বিয়ে করে দাও, তুমি তুমি আমাদের পাপা হবে। অর্জুন প্লিজ বলো, প্রমিস করো আমাকে, আমি না থাকলে আমার মাকে কে দেখবে, তুমি একমাত্র সামলাতে পারবে আমার মাকে।